ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। এদিকে আসো। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বিষ্ণু। বলো আমার সাথে সাথে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 11 শ্রী ভগবান উবাচ যদক্ষরং যদক্ষরং বেদবিদ 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 বদন্তি বদন্তি বিশন্তি বিশন্তি যদ যদ যতয় যতয় বিতরাগঃ বিতরাগঃ যদিচ্ছন্ত যদিচ্ছন্দ ব্রহ্মচর্যং 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 চরন্তি চরন্তি তত্তে তত্তে পদং পদং সংগ্রহেণ সংগ্রহেণ প্রবক্ষ। প্রবক্ষ। আমি বলি, তুমি শোনো। যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যদ যতয় বিতরাগঃ যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষ। ছিল প্রভুপাদের গীতার গান। বেদগণী যে অক্ষর লাভে হয় ততপর যাহাতে অপিষ্ট হয় জ্যোতিগণ বিতরাগ ব্রহ্মচারী সদাচরণ করি সে তত্ত্ব বলি শুনো বিবরণ। অনুবাদ। বলো আমার সাথে সাথে। বেদবিদ পণ্ডিতেরা বেদবিদ পণ্ডিতেরা যাকে যাকে অক্ষর বলে অভিহিত করেন অক্ষর বলে অভিহিত করেন বিষয়াসক্তি বিষয় শক্তি শূন্য সন্ন্যাসীরা শূন্য সন্ন্যাসীরা যাকে যাকে লাভ করেন লাভ করে ব্রহ্মচারীরা ব্রহ্মচারীরা যাকে যাকে লাভ করার ইচ্ছায় লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি তার কথা আমি তোমাকে বলবো। তোমাকে বলবো। শ্রীল প্রভুপাদ কি জয়। পরমেশ্বর শ্রীকৃষ্ণ ঋষভ চক্র যোগাভ্যাস চর্চার জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মা যদিও অদ্বয় তবুও তার বিভিন্ন প্রকাশ এবং রূপ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী মহর্ষিগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে শিক্ষার্থীদের শুরু থেকেই ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয়। এই বিধি অনুসারে আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য অনুশীলন পূর্বক নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করা হয়। এইভাবে তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। এই পদ্ধতি শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য অতি আবশ্যক। আধুনিক যুগে এইরকম ব্রহ্মচারী জীবন যাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থাপনার এমন পরিবর্তন হয়েছে যে শিক্ষার্থীর জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের জন্য অনেক সংস্থা রয়েছে, কিন্তু এমন একটা সংস্থা কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করা শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রীকৃষ্ণের মহাপ্রভু প্রচার হয়ে করে গেছেন। কি হয়েছে? চলে যাচ্ছে। বর্তমানে কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরমতত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। মহামন্ত্র বলো দেখি একবার। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নমো ব্রহ্মণ দেবায় গুরু ব্রহ্মণ হিতাচে জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ।